ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আচ্ছা, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড ক্লাস 5 মিসেলেনিয়াস রিঅ্যাকশন, ঠিক আছে। তো অর্গানিক আমরা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে দেখতে দেখতে আমরা 5 নম্বর ক্লাসে চলে এসেছি। আর একটা ক্লাস ভালো করে নিতে পারলে একদম এখান থেকে যা কোয়েশ্চেন আসবে সব অ্যান্সার তুমি পারবে, ঠিক আছে। একদম স্মার্টলি ক্লাসটা করতে হবে। তো আজকের ক্লাসটা দেখো একটু অন্য রকমের মনে হবে তোমার ক্ষেত্রে, কারণ দেখো আমি ক্লাসগুলোকে কিরকম ভাবে সাজিয়েছিলাম বলো তো, রিঅ্যাকশন গুলোকে। ফার্স্ট দিন নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন গুলো যত ছিল সব একটা ক্লাসে করিয়েছি। তারপরে দেখবে রিঅ্যাকশন উইথ অ্যালকালি, যত ক্ষারের সাথে বিক্রিয়াগুলো আছে সব এক জায়গায় করলাম। অক্সিডেশন রিডাকশন, যত জারণ বিজারণ আছে এক জায়গায় করেছি। আজকে যেটা মিসেলেনিয়াস রিঅ্যাকশন, মানে যত খিচুড়ি বিক্রিয়া, মানে হচ্ছে সব আর কি রিলেটেড নয়, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু আলাদা রকমের মনে হবে একটু কিরকম। তো এটাই অ্যাকচুয়ালি অ্যালডিহাইড কিটোনের লাস্ট ক্লাস। আর 6 ক্লাস যেটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডের ক্লাস, বুঝা গেল। যাই হোক, মিসেলেনিয়াস রিঅ্যাকশন বা বিবিধ বিক্রিয়ার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন থাকেই থাকে, সেটা হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। দেখো ভালো করে শিখতে হবে। হ্যালোফর্ম রিঅ্যাকশন মানে যেসব কম্পাউন্ডের মধ্যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে এই গ্রুপটা থাকে বা এই গ্রুপটা থাকে কোনো অ্যালকোহলের মধ্যে, তাহলে অবশ্যই এই রিঅ্যাকশনটা করবে। এই কম্পাউন্ডে এইগুলো থাকলে তাতে যদি যে কোনো হ্যালোজেন, এক্সেস হ্যালোজেন মানে যে কোনো X2 মানে Cl2 হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, যে কোনো হ্যালোজেন নিয়েছো আর যে কোনো অ্যালকালি নাও, ক্ষার, সে NOH, KOH, COH, Hol2 যে কোনো অ্যালকালি নাও, ঠিক আছে। নিলে কি কম্পাউন্ড তৈরি করবে? CH3 হ্যালোফর্ম, মানে যদি এটা CHBr3 ব্রোমোফর্ম, CHCl3 ক্লোরোফর্ম, CHI3 আয়োডোফর্ম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কিভাবে হচ্ছে দেখো, এই গ্রুপটা কিন্তু ভালো করে জেনে রাখবে। যে কোনো কম্পাউন্ড ধরো তোমাকে এরকম দিলাম, দেখো ভালো করে শুনো, তোমার পরীক্ষায় দিল এইটা, বলো হ্যালোফর্ম করবে কিনা, তাহলে হ্যাঁ স্যার করবে, COCH3 গ্রুপ আছে। কিন্তু না, COCH3 একটা কথা বলি ভালো করে শোনো, এই কম্পাউন্ডের মধ্যেই বলেছি অ্যালডিহাইড কিটোনের মধ্যে এটা থাকবে বা অ্যালকোহলের মধ্যে এটা থাকবে। তো তার মানে এটাই, এই গ্রুপগুলো যেন কার্বন বা হাইড্রোজেনের সাথে অ্যাটাচ থাকে। কিন্তু এখানে COCH3 গ্রুপটা কার সাথে অ্যাটাচ আছে? নাইট্রোজেনের সাথে, কিন্তু হবে না তার মানে। কিন্তু তুমি যদি বলো এই কম্পাউন্ডটা, এটা করবে, কারণ COCH3 টা H এর সাথে আছে, বুঝে গেল। এই গ্রুপটা যেখানে থাকবে, এই গ্রুপটা থাকবে মানে ধরো তোমার সাপোজ বললাম এইটা, হ্যাঁ আছে এটা, কেন CHOH, এই তো ভাবো না, এইখান থেকে একটা H মুছে দাও না, দেখো সরি CH3, এই দেখো এই তো CH2H মানে কি, দেখো CH3CHOH আছে তো, বুঝতে পারলে? তাহলে H এর সাথে আছে, এটাও করবে। মানে বুঝতে হবে কোন কোন কম্পাউন্ড করবে আগে রিঅ্যাকশন। এবার রিঅ্যাকশনটা কি হয় সেটা এক এক করে শিখতে হবে। দেখো হ্যালোফর্ম রিঅ্যাকশনে এই কম্পাউন্ডে হ্যালোজেন আর এক্সেস ক্ষার, মানে এক্সেস হ্যালোজেন আর ক্ষার যে দিচ্ছ, আমি একটা করে দেখাচ্ছি। দেখো CH3CHO, ঠিক আছে। তুমি হ্যালোজেন দিয়েছো, কি হ্যালোজেন দিয়েছো? I2 দিয়েছো। দিলে কি হয় প্রথম বলি শোনো, এই যে CO গ্রুপ তার পাশে যে কিটোমিথাইল গ্রুপ বলে এটাকে, মিথাইল যে আছে না, এই H গুলো বেরিয়ে এখানে I ঢুকবে। কেন বলো তো? কারণ এইখানে CH বন্ড ভাঙলে যে ডটটা হবে, সেই ডটটা দেখো এই CO এর সাথে রেজোন্যান্স করতে পারছে, তার মানে এই বন্ডটা কিন্তু সহজেই ভেঙে যাবে। আর এখানে I2 ভেঙে I ডটটা এখানে ঢুকে যাবে। তার মানে এ তিনখানা অ্যাকচুয়ালি রিঅ্যাকশনটা করবে, করে 3টে I এখানে ঢুকে যাবে, 3টে H বেরোবে, 3টে H আর এখানে 3টে I, 3HI হয়ে বেরিয়ে যাবে। তার মানে এখানে 3টে I ঢুকবে, তার মানে CI3CHO, এটা তৈরি হলো। এতে যদি ক্ষার দাও, ক্ষার মানে অ্যালকালি NaOH দিলে, দেখো এখান থেকে তৈরি হয়েছে, দেখো CHI3, দেখো আয়োডোফর্ম তৈরি হয়ে গেল। আর কি প্রোডাক্ট তৈরি হলো? বাই প্রোডাক্ট HCOONA, এই দুটো অ্যান্সার হলো, বুঝা গেল? এটা আয়োডোফর্ম। মনে রাখো ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্মের মধ্যে একমাত্র আয়োডোফর্মের কালার হচ্ছে ইয়েলো, সেই জন্য এটা কিন্তু আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখন কোয়েশ্চেন তোমরা করতে পারো যে এই কম্পাউন্ড না দিয়ে তোমাকে যদি এই রকম কম্পাউন্ড দেয়, অ্যালকোহল কম্পাউন্ড দেয়, তখন কিন্তু হবে আয়োডোফর্মটা যেটা এক্সট্রা একটা স্টেপ হবে। মানে অ্যালকোহল থাকলে কি হয়, এই যে হ্যালোজেন আর অ্যালকালি দিলে ফার্স্ট হ্যালোজেনটা কি কাজ করে? উইক অক্সিডাইজিং এজেন্টের কাজ করে, মানে মৃদু জারক পদার্থ। মানে এখান থেকে একটা হাইড্রোজেনকে প্রথমে বের করে দেয়, দিলে দেখো কিটোমিথাইল গ্রুপ চলে এলো, দেখো COCH3 গ্রুপ চলে এলো। এবার যেমন ভাবে হয় 3 মোল I2 এর সাথে রিঅ্যাকশন হবে, 3I2 এর সাথে রিঅ্যাকশন মানে এখান থেকে 3টে H বেরিয়ে গিয়ে এখানে 3টে I ঢুকবে, CI3COCH3, তারপর NOH এর সঙ্গে রিঅ্যাকশন হবে, NaOH, এই তো CHI3, দেখো আয়োডোফর্ম তৈরি হলো। আর বাই প্রোডাক্ট কি হবে? CH3COONA, অ্যান্সার হলো, বুঝা গেল? তো এই যে ব্যাপারটা, এখানে অনেকে বলবে যে এই যে অ্যালকালিটা আমি NOH না ব্যবহার করে যদি অন্য কিছু দিই, সাপোজ আমি এখানে দেখাচ্ছি, দেখো এইটা রিঅ্যাকশনটাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি বললাম এখানটায় NOH ব্যবহার করলে না, এখানে তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করো, COH Hol2, তাহলে দুদিকে দুটো H আছে। তখন কি মনে রাখবে, এইটা যেটা হয়েছে এটা দুখানা
পার্টিসিপেট করবে। দুখানা পার্টিসিপেট করা মানে ভালো করে শোনো, এটা যদি দুখানা হয়, আমি এই পার থেকে আরেকটা আঁকছি, দেখো HCOCI3, তখন দেখো এখান থেকে CHI3 বেরিয়ে যাবে, এখান থেকে দেখো CHI3 বেরিয়ে যাবে, সেই দুটো আয়োডো ফর্ম হলো। আর বাই প্রোডাক্ট কি হলো দেখো HCOOCA, তার মানে বাই প্রোডাক্ট হবে HCOO2CA, আর এদিকে আয়োডো ফর্ম দুখানা তৈরি হলো, সেই একই ব্যাপার CHI3। ঠিক আছে, এখানে যেমন দুটো ক্যালসিয়াম হাইড্রক্সাইডে দুটো H আছে বলে দুখানা নিয়ে করলে, আর ওখানে একখানা নিয়ে করলে, মানে এই যে কখানা নেবে এগুলো কিন্তু কোশ্চেনে দেবে না, তোমাকে তোমার বুঝে নিতে হবে। তোমাকে কোশ্চেনে কি রকম দেবে দেখো, CH3 CHO দিয়েছে, তাতে এরকম দেবে I2NOH, তুমি ভেবে নেবে I2 প্রথমে 3 মোল এর সাথে রিঅ্যাকশন করলো, CI3 হলো, তারপর NOH এর সঙ্গে রিঅ্যাকশন করে তুমি লাস্টে এরকম লিখবে CHI3 প্লাস HCOON, এটা অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? তোমাকে এইরকম ভাবে লিখতে হবে, আর বাকি কিভাবে হয়েছে ওরকম ভাবে তুমি ভেবে নেবে নিজে নিজে। ওকে, তো যাই হোক, নেক্সট রিঅ্যাকশন আমরা যেটা আসছি হ্যালোজিনেশন। দেখো অ্যাকচুয়ালি আমরা হ্যালোজিনেশন শিখেই ফেলেছি। কিরকম, যেটা আমি বলতে চাইছি যে এই যে হ্যালো ফর্ম রিঅ্যাকশনটা যেটা করলে, যে COCH3, ঠিক আছে, তুমি যখন হ্যালোজেন ক্ষার দিচ্ছ, ধরো সাপোজ ব্রোমিন আর NOH দিয়েছো, দিলে কি হয়, প্রথমে ব্রোমিন এই 3টে H কে বেরিয়ে 3টে Br ঢোকে, তার মানে অ্যান্সার হয় কি COCBr3, এটা হয়। তারপর NOH এর সাথে রিঅ্যাকশন যখন করে, কি বললাম, NOH এর সাথে রিঅ্যাকশন যখন করে এই যেখান থেকে CHBr3 হয়ে যায়, আর অ্যান্সার হয় বেনজিন COON, তাই তো? এইটা অ্যান্সার, এটা ব্রোমো ফর্ম তৈরি হয়, তাই তো? হ্যালোজিনেশন পার্টিকুলার কি, তখন শুধু অ্যালকালিটা দেবে না, শুধু হ্যালোজেন দিয়েছো, তার মানে তখন এইটা অ্যান্সার। এরপরে আর পরের স্টেপে এইটা আর হবে না, মানে এখান থেকে যে ব্রোমো ফর্মটা হচ্ছে সেটা আর হবে না, মানে এইটা অ্যান্সার তখন। বোঝা গেল ব্যাপারটা? অবশ্যই হ্যালোজেনটা এক্সেস অ্যালকালি দিতে হবে, এক্সেস Br2, অতিরিক্ত ব্রোমিন। 1 মোল দিলে 1 মোল ব্রোমিন যদি দেয়, তখন এখানে যে 3টে Br ঢুকছে, তখন 3টে ঢুকবে না, একটা ঢুকবে, তার মানে অ্যান্সার হবে, যদি 1 মোল ব্রোমিন দেয় তাহলে এটা CH2Br হবে, একটা Br জাস্ট ঢুকবে। বুঝা গেল? এটাই হ্যালোজিনেশন। এবারে একটা কথা বলি, যেটা আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনে তোমাদের পড়িয়েছিলাম, Br2 অ্যালকালি বা শুধু Br2 দিয়ে যেটা বুঝলে, কোনোদিন যদি Br2 এর সাথে কোনো Fe বা Fe কম্পাউন্ড যদি দেয়, মনে রাখবে তখন কিন্তু একটু আলাদা, এরা নিজেরা রিঅ্যাকশন করে যেটা তৈরি করে, তখন কিন্তু Br+ ইলেকট্রোফাইল তৈরি করে, তখন কিন্তু রিঅ্যাকশন মেকানিজম আলাদা। সেই হ্যালো অ্যালকেনে যেমন হয়েছিল কি বলতো, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিনটা আলাদা ব্যাপার ছিল, সেই ক্লোরিনের লোন পেয়ারটা যখন রেজোন্যান্স করছিল, দেখো এখানে মাইনাস আসছে, এখানে মাইনাস আসছে, এখানে মাইনাস, দেখো অর্থোপ্যারায় মাইনাস আসছে, ওই জন্য Br+ দিলে অর্থোপ্যারায় ঢুকছিল। কিন্তু এখানে দেখো এর সাথে অ্যাটাচ পরমাণুতে কোনো লোন পেয়ার নেই, উল্টে রেজোন্যান্সটা এই দিকে যায়, এই দিকে যাচ্ছে, দেখো এই দিকে যাচ্ছে, মানে এখানে প্লাস হচ্ছে, আবার এইটা এখানে গেল মানে এখানে প্লাস, আবার এইটা এখানে গেল মানে এখানে প্লাস। কোথায় প্লাস হচ্ছে বলো তো? অর্থোপ্যারায় প্লাস হচ্ছে, তার মানে প্লাস কি আর প্লাসই যাবে, মেটায় ঢুকবে, ওই জন্য এখানে কিন্তু প্রোডাক্ট যেটা হবে COCH3 মেটাতে Br। বুঝা গেল ব্যাপারটা? যদি এপি ক্যাটালিস্ট দেয়, ওইগুলো ছিল আলাদা, এপি ক্যাটালিস্ট দিলে Br+ ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে, সেখানে কিন্তু মেটা পজিশনে ব্রোমিন ঢুকবে, মানে হ্যালোজেন ঢুকবে। বুঝা গেল ব্যাপারটা? তো আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে পিনাকল পিনাকোলন রিঅ্যাকশন, এটাও খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। অ্যাসিটোন নিয়ে তার মধ্যে আমি যদি দিই MgHg, ম্যাগনেসিয়াম মার্কারি আর বেনজিন সলভেন্ট দিয়েছি, বেনজিন সলভেন্ট, দেখ যেটা হয় মেইনলি ম্যাগনেসিয়াম রিঅ্যাকশনটা করে, ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন 282, ম্যাগনেসিয়ামের লাস্ট সেলে 2 ইলেকট্রন, মানে দুটো ডট। কি হয় অ্যাকচুয়ালি রিঅ্যাকশনে, যেটা হয় না, অ্যাকচুয়ালি রিঅ্যাকশনে দু অণু অ্যাসিটোন CH3CH3, হ্যাঁ, এই যে Mg যে দুটো ডট থাকে, কি হয় শোনো, এই ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে যায়, এখানের একটা বন্ড ভেঙে যায়, এই বন্ডটা ভাঙলে এখানে ডট এখানে ডট, এই বন্ডটা ভাঙলে এখানে ডট এখানে ডট, মানে যেটা হয় দেখে নাও CH3CH3 এখানে ডট এখানে ডট, আবার তাই এখানে ডট এখানে ডট, CH3CH3, এটার সাথে এটা জুড়ে গেল, আর এদিকে Mg যেটা ডট ছিল এর সাথে এটা জুড়ে গেল, এর সাথে এটা জুড়ে গেল, এটা প্রোডাক্ট তৈরি হয়। এতে যদি এবার ডাইলুট অ্যাসিড দেওয়া হয়, যদি H3O+, যে কোনো ডাইলুট অ্যাসিডের মানে তার মধ্যে আছে H+, OH-, কি হয়, এই বন্ডটা ভেঙে যায়, ভাঙলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে যে O- গুলো হচ্ছে সেখানে H+ টা ঢুকে গেলে এটা OH হয়ে যাবে, এটা OH হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে কি CH3CH3, এটা OH হয়ে গেল, CH3CH3, এটা OH হয়ে গেল। এই কম্পাউন্ডের নাম হচ্ছে পিনাকল। এতে যদি আবার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দাও, তৈরি হয় পিনাকোলন, সেটা আমি দেখাবো। দেখো এই কম্পাউন্ড যেটা তৈরি হলো এর নাম পিনাকল, এতে কনসেন্ট্রেটেড যখন সালফিউরিক অ্যাসিড দেবে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে H+, ওই লোন পেয়ারটা গিয়ে দেখো ফার্স্টে H+ কে ধরে, ধরলে কি হবে, ধরলে হবে OH2+ হলো,
সি CH3 CH3 এখানে OH হলো। দেখো OH2 প্লাস মানে ওই এর মাথায় প্লাস হলে এই বন্ডটা ভেঙে ইলেকট্রন নিয়ে নেবে, মানে এই বন্ডটা ভেঙে গেলে এখানটা প্লাস তৈরি হবে, তার মানে CH3 CH3 এখানে প্লাস তৈরি হলো, CH3 CH3 OH। এই প্লাসটাকে নিউট্রাল করার জন্য কি হয় জানো, এই CH3 মাইনাসটা এখানটা ট্রান্সফার হয়ে যায়। এই যদি এখানটা ট্রান্সফার হয়ে যায় তাহলে কি প্রোডাক্ট তৈরি হলো দেখো, CH3 CH3, আবার এখানে একটা CH3 হলো বন্ড CH3OH, এখানটা প্লাস হলো। আবার এখানটা প্লাস হয়েছে বলে কি হয়, এই বন্ডটা ভেঙে গেলে এখানটা আবার মাইনাস হয়, তাহলে এই মাইনাস প্লাস এখানে একটা ডবল বন্ড হয়ে যায়, H প্লাসটা বেরিয়ে যায়। তার মানে ফাইনাল প্রোডাক্ট যেটা হয় সেটা হচ্ছে এইটা, এর নাম হচ্ছে পিনাকোলোন। ঠিক আছে, এটা হচ্ছে পিনাকোলোন রিঅ্যাকশন। দেখো সব কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি হচ্ছে রিঅ্যাকশন, তাই না, পার্টিকুলার একটা নিয়ম মেনে হচ্ছে না কিন্তু, যেহেতু মিসেলেনিয়াস রিঅ্যাকশন। দেখো রিঅ্যাকশন উইথ PCl5, এটা হ্যালোঅ্যালকেন কেন তোমরা করেছো অবশ্যই, কিন্তু এখানে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনে যদি করো PCl5 দিলে, শুধু মনে রাখবে একটা জিনিস, POCl3 বেরিয়ে যাবে। PO এখান থেকে 3টে Cl, মানে বেরিয়ে যাবে যেটা POCl3, তাহলে দুটো Cl, এই দুটো Cl এখানে অ্যাটাচ হয়ে যাবে, মানে হবে CH3 CH3, এই ওটা বেরিয়ে গিয়ে এখানে দুটো Cl হয়ে যাবে, মানে অ্যানসার এটা। বোঝা গেল ব্যাপারটা? তো নেক্সট আমরা আসছি যেটা অ্যাসিড ক্যাটালাইজড অ্যালডল কনডেনসেশন। দেখো তোমরা বলবে অ্যালডল কনডেনসেশন কিন্তু আগে রিঅ্যাকশন করানো হয়ে গেছে, হঠাৎ করে অ্যাসিড ক্যাটালাইজড অ্যালডল কনডেনসেশন করানোর উদ্দেশ্য, এই প্রসেসটা একটু শর্ট প্রসেসে ভাবতে হবে। যদি অ্যাসিটোনের মধ্যে ড্রাই HCl বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেয়, ড্রাই HCl মানেও জল অ্যাবজর্ব করতে পারে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড নিলেও জল অ্যাবজর্ব করতে পারে, রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি জল অ্যাবজর্ব হবে, জলটাকে টেনে নেবে, ওই জন্য কনডেনসেশন, এইভাবে ভাবতে হবে। তো অ্যাকচুয়ালি ক্যাটাগরিটা দেখাচ্ছি, দেখো অ্যাসিটোনের মধ্যে যদি তুমি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিস্টিলেশন করো, ডিস্টিলেশন, বা তুমি যদি এর মধ্যে ড্রাই HCl দাও, দুটোতেই ওয়াটার অ্যাবজর্ব হয়, তিনখানা করে মলিকিউল জুড়ে যাবে, তিনখানা মলিকিউল জুড়ে এখানে যেটা তৈরি হবে, এই কম্পাউন্ডটা তৈরি হবে, এর নাম কি, মেসিটিলিন, এই কম্পাউন্ডের নাম। ঠিক আছে, এবার তুমি বলবে এটা কিভাবে তৈরি হলো, ড্রাই HClটা পরে দেখাচ্ছি। এটা তৈরি হয় তিনখানা জল কি করে বেরোয়, দেখো অ্যাসিটোনকে কিভাবে লিখবো, দেখো এটা অ্যাসিটোনকে আমরা এইভাবে লিখবো, দেখো ভালো করে বোঝার চেষ্টা করে, দেখো CH3 CO CH3, আবার দেখো CH3 CO CH3, আবার দেখো CH3 CO CH3, দেখো তিনটা লিখেছি, দেখো এখান থেকে জলটা বেরিয়ে যাবে, এখান থেকে জলটা বেরিয়ে যাবে, এখান থেকে জলটা বেরিয়ে যাবে, দেখো গেলে এটা তৈরি হবে। আর যখনই তুমি ড্রাই HCl ইউজ করবে, ড্রাই HCl না, তখনও তিনখানা জল বেরোবে, কিন্তু তখন রিং হবে না, জাস্ট লম্বা করে জুড়ে যাবে। কিরম ভাবে তখন লিখবে, দেখো অ্যাসিটোনটা এরকম একটা লিখবে, একটা অ্যাসিটোনকে এরকম লিখবে, ঠিক আছে, আর একটা অ্যাসিটোনকে এরকম লিখবে, লিখলে দেখো এখান থেকে জল বেরিয়ে গেল, এখান থেকে জল বেরিয়ে গেল, অ্যান্সার হবে, বুঝতে পেরেছো অ্যান্সার কি হবে, CH3 ডাবল বন্ড CH CO CH ডাবল বন্ড C CH3, নাম হচ্ছে ফোরন কম্পাউন্ড তৈরি হবে ড্রাই HCl দিয়ে। দেখো অ্যাকচুয়ালি জল বেরিয়ে গিয়ে কনডেনসেশন রিঅ্যাকশন হচ্ছে, এইভাবে হবে। ঠিক আছে, তো নেক্সট আমাদের যে রিঅ্যাকশন, পারকিন রিঅ্যাকশন এন্ড বেনজোয়েন কনডেনসেশন, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর পরীক্ষায় আসে, এটার মেকানিজমটা কিন্তু একটু ভালো করে করবে, নিজেরা করবে, করলে একটু কনফিডেন্স বাড়বে, কিন্তু আমি এখানে শর্ট প্রসেস দেখাচ্ছি। তো পারকিন রিঅ্যাকশনে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা বেঞ্জালডিহাইডে তুমি যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দাও, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে CH3CO আর সোডিয়াম অ্যাসিটেট, ঠিক আছে, আর 140 ডিগ্রি সি টেম্পারেচার দিলে যে কম্পাউন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে এইটা, এর নাম সিনামিক অ্যাসিড। ভেরি শর্ট প্রসেসে তুমি মনে রাখতে চাও তাহলে দেখো কিভাবে মনে রাখবে, এই কম্পাউন্ডটা এরকম ভাবে লিখবে, দেখো CH3COO মাইনাস Na প্লাস লিখলে, দেখো এখান থেকে জলটা বের করে দাও, দিলে এটা হবে কি না, অ্যাকচুয়ালি COO মাইনাস হচ্ছে, কিন্তু এখান থেকে যে জলটা বেরিয়ে গেল সেই মাইনাসটা জল থেকে আবার একটা H নিয়ে নিলে হয়ে যাবে COOH। বুঝলে, এইভাবে তুমি ভাবতে পারো শর্টে, কিন্তু এর বিরাট মেকানিজম রয়েছে, সেটা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, আর বেনজোয়েন কনডেনসেশনটা হচ্ছে বেঞ্জালডিহাইডের মধ্যে তুমি যদি পটাশিয়াম সায়ানাইড, বেঞ্জালডিহাইডের মধ্যে তুমি যদি দাও পটাশিয়াম সায়ানাইড আর অ্যাকুয়াস ইথানল, ঠিক আছে, দিলে বেনজোয়েন কনডেনসেশন রিঅ্যাকশন হয়, যেটা তৈরি হয়
বেনজোয়েন যৌগ তৈরি হবে, বেনজোয়েন। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজোয়েন, ঠিক আছে। এটাও শর্টে ভাবতে পারো, দুখানা অ্যাকচুয়ালি রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, ঠিক আছে। দুখানা কিভাবে হয় পার্টিসিপেট সেটা তুমি দেখতে পারো। কিভাবে ভাববে, একটা এইচ এর সাথে জুড়ে যাবে, যার সাথে জুড়লো, আর এই কার্বনটা এর সাথে জুড়ে যাবে, গেলে দেখো এইটা দুটো যৌগ জুড়ে যাচ্ছে। এইভাবে তুমি ভেবে রাখতে পারো, ঠিক আছে। তো এই কটা রিঅ্যাকশন একটু মাথায় রেখে দিতে হবে একটু ভালো করে, কারণ এটা দেখো কোনোটার সাথে কোনোটার হয়তো মিল নেই, হয়তো মনে হতে পারে। দেখো তোমাদের টোটাল আমি যে 4টে ক্লাস করালাম সেই ক্লাসে কিন্তু একদম রিলেটেড প্রত্যেকটা, মানে একদম মিল পেলে। এখানে হয়তো প্রত্যেকটা রিঅ্যাকশন আলাদা, এইটা একটু ভালো করে যদি করে নিতে পারো দেখো পুরো শেষ। আবার সামনের দিন আমরা যেটা ফিরবো কার্বক্সিলিক অ্যাসিড, ওটাও কিন্তু একদম কনসেপচুয়াল, ওখানে কিন্তু আলাদা করে মুখস্থ ব্যাপার করতে হবে না বা আলাদা করে মনে রাখার বিষয় নয়। কার্বক্সিলিক অ্যাসিডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং ওটা ভালো করে ফেলতে পারলেই কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড টোটাল চ্যাপ্টারটা শেষ, ঠিক আছে। চ্যানেলে ফোকাস রাখো, সাবস্ক্রাইব করো, চ্যানেলে পুরোপুরি নজর দাও। সামনের দিন কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে প্রিপারেশন এবং রিঅ্যাকশন একটা ক্লাসের মধ্যেই আসবে। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে, বাই।